মালটা গাছে ফুল চলে এসছে, মৌসম্বি গাছে ফুল চলে এসছে, পাতিলেবুর গুটি অনেকটাই বড়, গন্ধরাজের গন্ধে ছড়িয়ে পড়েছে আমার গোটা বাগান, সেখানেও কিন্তু ভালো ফুল। কিন্তু একটি গাছে এখনও কিন্তু ফুলের দেখা নেই, সেটি হচ্ছে আমার প্রিয় কমলালেবু গাছটি। আমি কিন্তু খুবই টেনশনে ছিলাম, খুবই উদ্দীপনায় ছিলাম। গেল বছর এই গাছ থেকে আমি প্রায় 200টি কমলালেবু পেয়েছি। স্বাদে মিষ্টতায় অতুলনীয় ছিল এই ফলগুলো। এবার কি তবে মিস্টেক হবে? আমি টেনশনে ছিলাম। কিন্তু কয়েক বছর বাগান করার অভিজ্ঞতার ফলে আমি কিন্তু তার যত্ন চালিয়ে গিয়েছি। আমি যেহেতু গাছ বড় হয়েছে, আমি প্যানোফিক্স ব্যবহার করেছি 2 বার। লিটারে 6 ফুটা করে গুলে 2 বার আমি স্প্রে করেছি। আমি গাছে সাফ ছত্রাকনাশক ব্যবহার করেছি। গাছের গোড়ায় আমি ফসফরাস এবং পটাশিয়ামযুক্ত খাবার দিয়েছি। ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে করেছি। তারপরও টেনশন ছিল যদি না আসে। আসলে যখন সমস্ত বাগানে ফুল চলে আসবে, কিছু কিছু গুটি সেট হয়ে যাবে, আর তার পাশেই যদি এমন একটি গাছ থাকে যেখানে এখনও ফুলের দেখা নেই, মন কিন্তু কখনোই সেসব মানতে চাইবে না। তবে কি আমার পরিচর্যায় ঘাটতি হয়েছে? কিন্তু দর্শক, আমাকে কিন্তু আমার এই গাছ নিরাশ করেনি। আমার ট্রিটমেন্ট, আমার পরিচর্যা ব্যর্থ হয়নি। এক সময় কিন্তু আমার এই গাছ ছোট্ট ছোট্ট ফুলের কুড়ি নিয়ে হাজির। আর একটি দুটো নয়, আমার গাছ ভর্তি এখন ছোট্ট ছোট্ট কমলালেবুর ফুলের কুড়ি। আমরা জানি মানুষে মানুষে বিভেদ থাকতে পারে, মানুষে মানুষে শত্রুতা থাকতে পারে। গাছের সঙ্গে মানুষের কোনো ধরনের বিভেদ, কোনো রকম শত্রুতা নেই। যদি আমরা গাছের প্রপার ট্রিটমেন্ট করি, গাছকে ভালোবাসি, গাছ 2 হাত ভরে, তাদের ডাল ভরে সব কিছু আমাদের জন্য উৎসর্গ করে দেয়। আর আমার দার্জিলিং কমলালেবুটি কিন্তু তাই করেছে। এই দেখুন, প্রত্যেকটি ডালে ছোট্ট ছোট্ট ফুলের কুড়ি। হয়তো ক্যামেরায় আসতেছে না, কিন্তু সত্যি বন্ধু, আজকে দেখে মনটি একদম জুড়িয়ে গেল। তাই আমি বলবো, যাদের গাছে এখনও ফুলের কুড়ি দেখা দেয়নি, প্রপার ট্রিটমেন্ট চালিয়ে যান। আমাকে যেমন নিরাশ করেনি, আমি আশা রাখছি আপনাদেরও নিরাশ করবে না। কমলালেবু একটু লেটে হয়, তার প্রমাণ কিন্তু আরেকবার আমি পেয়ে গেলাম। মৌসম্বি, পাতিলেবুর মতো এরা কিন্তু আগেই চলে আসে না। যত্নের ঘাটতি রাখবেন না, গাছ কিন্তু ফল দিয়েই যাবে। আজকে ভিডিওটি করার উদ্দেশ্য এটি যে অনেক সময় আমরা কিন্তু সব কিছু না বুঝে অনেক ভুল বুঝে ফেলি, যেন সেটি না হয়। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।